নিউটাউনের ধাকদাড়িতে আগুন, বহুতলের বন্ধ অফিসে আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ছবি দেখতে পাচ্ছেন, বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে আগুন নেভানোর। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। শুভদীপ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে শুভদীপ? শুভদীপ, যদি শোনা যায় একটু বলবে কিভাবে আগুন লেগেছে বা কি অবস্থা এখন? একদমই দেখো, নিউটাউন ধাকদাড়ি এলাকায় কিন্তু আগুন লেগেছে। এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দমকলের ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ পাঁচতলা এই বিল্ডিং, এই বিল্ডিংয়ে কিন্তু অফিসের কাজ হতো বলে জানা যাচ্ছে। এই বিল্ডিংয়ে আগুন লাগে এবং কি করে আগুন লাগে এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না। এবং দমকলের কিন্তু তিনটি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আমি একজনের সঙ্গে কথা বলে দেবো, প্রত্যক্ষদর্শী যিনি। আগুন কিভাবে লাগলো আপনি জানেন কি? না, আমি ঠিক জানি না। যখন আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম এই রাস্তা থেকে, এই বিল্ডিংটার নাম হচ্ছে সিনার্জি বিল্ডিং, পোলেনাইট ধাকদাড়ির পার্শ্ববর্তী এলাকায়। আর দেখছিলাম যে অল্প করে আগুন জ্বলেছে, তো ভাবছিলাম হয়তো কোনো রকম ভাবে কিছু। তারপরে ছেলেকে স্কুলে রেখে ব্যাক করছি, তো বিভৎসভাবে আগুন জ্বলছে। কিন্তু যাওয়ার সময়ও দেখছিলাম যে এখানে ফায়ার ব্রিগেড গাড়িগুলো দাঁড় করানো আছে। তারা চিন্তা করছিল যে কিভাবে এই বিল্ডিং এর আগুনটাকে মানে ওরা নেভানো। আগুনের অবস্থা কি এই মুহূর্তে সামনের দিকটায় আগুন মানে জল দিয়ে নেভানো হয়েছে। যেহেতু ফায়ার ব্রিগেডের যে গাড়ি আছে সেই গাড়ি নিয়ে এসে জলের মাধ্যমে সেটা বন্ধ আছে, কিন্তু ব্যাক সাইডের দিকে এখনো পর্যন্ত কমেনি, অনেক বিভৎসভাবে জ্বলছে। তাও হচ্ছে ফায়ার ব্রিগেডের লোকেরা চেষ্টা করে চলেছে কিভাবে নেভানো যায়। কটা গাড়ি এসেছে ফায়ার ব্রিগেড? কটা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ? সামনে তো রাস্তা অন দ্য রোডে দেখা যাচ্ছে দুটো, কিন্তু তিনটে গাড়ি আছে টোটাল এদিক ওদিক করে, কিন্তু সামনাসামনি দুটো গাড়ি আছে। মূলত কি করে আগুনটা লেগেছে সেটা কি এখনো পর্যন্ত জানা গেছে? কি করে লেগেছে সেটা আমি তো জানি না। এই বিল্ডিং এ মূলত কি কাজ হতো? এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি এটা আইটি সেক্টরের বিল্ডিং, মানে কল সেন্টার বা এরকম ধরনের কিছু কাজ অফিসিয়াল ভাবে চলতো দীর্ঘদিন ধরে শুনি। টেকনোপলিসের অফিস, শুনতে পেলে টেকনোপলিসের অফিস ছিল। এই বিল্ডিং এ কিন্তু আগুন লেগেছে। এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিনের তৎপরতা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কি করে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশও উপস্থিত রয়েছে। নিউটাউন থানার পুলিশ এবং দমকল বাহিনী কিন্তু চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ করার। এটা কিসের অফিস বা এটা কি বিল্ডিং, এটা কি জানা যাচ্ছে শুভদীপ? শুনতেই পেলে যে এটা কিন্তু আইটি সেক্টরের অফিস। আইটি সেক্টরের যে অফিস, সেই অফিস কিন্তু মূলত এখানে এই আইটি সেক্টরে আগুন লেগেছে। মূলত কল সেন্টারের কাজ হতো বলেই লোক আছে এবং এখানেই কিন্তু আগুন লেগেছে। পাঁচতলা বিল্ডিংয়ে কিন্তু এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখা যাচ্ছে এবং তার ধোঁয়া উঠছে। দেখতেই পাচ্ছ বিল্ডিং কিন্তু পাঁচতলা, যদিও সামনের দিকে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু পেছনের দিকে কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তিনটে ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছ যে নিউটাউন থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত আছে এবং শুভদীপ, একটু জানার চেষ্টা করবো যে বন্ধ অফিস আগুন লাগলো কি করে, এখনো কি এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? শর্ট সার্কিট বা অন্য কিছু? দেখো, এখনো কিন্তু এই বিষয়ে কিছু জানা যায়নি। কি করে আগুন লেগেছে, আগুনটা আগে নেভানো হবে, তারপরেই কিন্তু দমকল বাহিনী খোঁজ করে দেখবে কিভাবে আগুন লেগেছে। মূলত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই কিন্তু আগুনটা লেগেছে। ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, শুভদীপ মান্না ছিলেন সরাসরি।